আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার 161 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার 162 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكن الراسخون في العلم منهم والمؤمنون. لكن الراسخون আমার সাথে বলবেন, লা একালিফটান খারা জবর লা কি নির, এই নুন দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা র কে ধরবে। নুন রজের নির, র খারা জবর র, র একালিফটান। লাকিনির র সি হু, হু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন। রাসিখুনা لكن الراسخون في العلم ফা দিয়ে এলাম কে ধরবে, ফিল আইন দিয়ে এলাম কে ধরবে, ইল ফিল ইলমি, ফিল ইলমি। لكن الراسخون في العلم منهم منهم في العلم منهم. لكن الراسخون في العلم منهم والمؤمنون মিম দিয়ে এই হামজাকে ধরবে, ওয়াওটা বাদ যাবে। মু মি নু, নু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন। والمؤمنون والمؤمنون. لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون 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 والمؤمنون يؤمنون بما মা এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল, এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন। বিমা উনজিলা, ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফা হরফ যা আসছে। বিমা উনজিলা উনজিলা ইলাইকা 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 والمؤمنون يؤمنون بما أنزل إليك وما এখানেও 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল। ওয়ামা উনজিলা ইকফা গুন্নাহ উনজিলা মিং এখানেও ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ কফ আসছে। মিং কবে কবে, কফ দিয়ে বা ধরবে, এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। কবে ওয়ামা উনজিলা মিন কবে লিকা قبلك من قبلك وما أنزل من قبلك والمقيمين الصلاة
ওয়াল মু ওয়াল মু কি কি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ওয়াল মু কি মি মিও একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ওয়াল মু কি মি নুন দিয়ে সদ ধরবে নুন সদ জবর নাস সদ জবর স নাস লা খারা জবর একালিফ টান নাসসালাত নাসসালাত والمقيمين الصلاة এখান থেকে আমার সাথে বলুন والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتو একালিফটান والمؤتو নুন দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা জা ধরবে নুন জা জবর নাস জা জবর জা والمؤتون কা কা একালিফটান খারা জবর زكاة زكاة والمؤتون الزكاة والمؤمنون 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 والمؤتون الزكاة والمؤمنون বিল্লাহি বা দিয়ে লাম ধরবে বা লাম জের বিল লাম খারা জবর লা লা একালিফটান খারা জবর বিল্লাহি ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউ ওয়াল ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াল ইয়া দিয়ে ওয়াও ধরবে ইয়াউ ওয়াল ইয়াউ মিম দিয়ে পরের লাইনে লাম ধরবে মিম লামজের মিল ওয়াল ইয়াউমিল আখির একালিফটান খারা জবর আখির খির খ দিয়ে এই র কে ধরবে কারণ এই তো চিহ্ন হতে অক্ফ হয়েছে অক্ফ করার কারণে রর নিচে জেরটা সাকিন হয়ে গেছে খির আখির আখির والمؤمنون بالله واليوم الآخر والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك লা এখানে চার আলিফটান মধ্যে মুত্তাসিল উলাইকা সানুতিহিম সা নু নুন দিয়ে হামজা ধরবে নু সানুতি তি এক আলিফটান জেরের পরে ইয়া সাকিন সানুতিহিম উলাইকা সানুতিহিম আজরন আজ হামজা দিয়ে জিম ধরবে এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আজ রন আজরন সানুতিহিম আজরন আযীমা আযী একালিফটান জেরের পরে ইয়া সাকিন আযীম জোর উচ্চারণটা খেয়াল করবেন একেবারে জি বলা যাবে না জি বললে এখানে এই জার উচ্চারণ চলে আসবে বলতে হবে নরম করে মুখটা একটু গুল ভরপুর করে মা একালিফ টান দুই জবরে অক্ফ হয়েছে তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হবে মধ্যে এওয়াজ আযীমা উলাইকা সানুতিহিম আজরান আযীমা
سنؤتيهم أجرا عظيما إنا ইন হামজা দিয়ে নুন ধরবে ইন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদীদ ইন না না তিন আলিফ টান মধ্যে মুনফাসিল ইন্না আউ হাই হামজা দিয়ে ওয়াও ধরবে আউ হা দিয়ে ইয়া ধরবে হাই আউ হাই না না তিন আলিফ টান মধ্যে মুনফাসিল ইন্না আউহাইনা ইলাইকা 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 ইন্না আউহাইনা ইলাইকা কামা মা তিন আলিফ টান মধ্যে মুনফাসিল ইলাইকা কামা ইন্না আউহাইনা ইলাইকা কামা আউহাইনা আউ হাই না তিন আলিফ টান আউহাইনা ইলা লাতিন আলিফ টান আউহাইনা ইলা নূহিউ নু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন হা দি ওয়াও ধরবে হাইউ ইদগামে বাগুন্না তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ ওয়াও আসছে নূহিউ ওয়ান ওয়ান ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদীদ ইলা নূহি ওয়ান নাবিয়্যি নাবি বাদি ইয়া ধরবে বা ইয়াজের বি ইয়া খারাজের ই খারাজের এক আলিফ টান ওয়ান নাবিয়্যিনা ওয়ান নাবিয়্যিনা إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين মিম এখানে দেখুন এই মিম দিয়ে এই নুনকে না ধরে এই যে নুনের উপরে ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরতে হবে মিমজের মিম এখানে আবার গুন্না হবে ইকলাব গুন্না কারণ নুন সাকিনের পরে ইহার পরের পৃষ্ঠায় একটি বা আছে সেই বাটি হচ্ছে ইকলাবের হরফ তো ইকলাবের হরফ বা আসার কারণে এই নুন সাকিনের পরে বা আসার কারণে এই নুন সাকিনটাকে এই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মিম তো দর্শক আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় গিয়ে এই পৃষ্ঠার এই যে এখান থেকে ধরে পড়ব তাই এইটুকু সকলেই মনে রাখুন ওয়ান্নাবিয়িনা মিম চলুন আয়াতের বাকি অংশ পড়ব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় বাদি আইন ধরবে দি অক্ফ করার কারণে এই জিম চিহ্ন হতে অক্ফ করার কারণে হার নিচে খারাজের সাকিন হয়ে গেছে দি তাহলে ওই পৃষ্ঠার যেখান থেকে পড়ব বলছিলাম ওয়ান নাবিয়িনা মিম বাদি আমার সাথে বলুন ওয়ান নাবিয়িনা মিম বাদি وأوحينا وأوحينا ناتن ألف تن وأوحينا إلى لاتن ألف تن إلى إبراهيم
ইবে হামজা দিয়ে বা ধরবে, এই বা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। ইবে র র একালিফ টান খারা জবর। ইবর হি হি একালিফ টান। وأوحينا إلى إبراهيم وإسماعيل 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 وإسحاق 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 وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب 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 والأسباط وعيسى والأسباط وعيسى وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب يو أكلفتن وأيوب وعيسى وأيوب ويونس ويونس وعيسى وأيوب ويونس وهارون رو أكلفتن وهارون وسليمان এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে মিমের উপরে খারা জবর এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। মা বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। 3 আলিফ টান মধ্যে আরজি। ওয়াসুলাইমান وأيوب ويونس وهارون وسليمان وآتينا أكلفتن تينا وآتينا داوود দা একালিফটান ভু একালিফটান। দা টান হয়েছে জবরের পরে খালি আলিফ থাকার কারণে, ভু টান হয়েছে উল্টা পেশ হওয়ার কারণে। দা উ وآتينا داوود زبورا বু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন। জাবুরা দুই জবরে অক্ফ হয়েছে, তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। وآتينا داود زبورا وآتينا داود زبورا। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার 163 নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা নিসার 164 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।